হ্যালো, আসসালামু আলাইকুম। সাধারণ জনবলের যারা আছেন, তারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও, নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হলাম। আপনারা কিন্তু সাথেই থাকবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ২ গ্রুপের সাথে হাতাহাতি এবং মারামারি হয়েছে। এখন আগে দেখি, তারপর কথা বলি। দেখেন, এই মারামারি কেন হয়েছে? এই যে দেখেন, দেখেন ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে পড়ে আছে একজন। দেখেন, আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে দেখেন। এই যে দেখেন। এখানে ফলো করেন। তারপর আমি এটা উঠাই, আপনাদের এইখানে একটা হাতে কি আছে সেটাও ফলো করবেন। দেখেন, এই যে ওনার হাতে কি আছে ভালো করে দেখেন। দেখছেন? তারপর এখানে দেখেন, এই যে এখানে যদি আমি এটাকে সরিয়ে দিই, এটা আমার এখানে নিই। এইখানে দেখেন, এইখানে দেখেন, আর এইখানে ফলো করেন। দেখেন তো, দেখেন তো, এখানে পড়ে আছে আর হাতে কি আছে। এবার হচ্ছে আমি একটু ভিডিওটা ফলো করব। এবার দেখেন, দুই পক্ষের ভিতরে যেই মারামারিটা লেগেছে, এখন তারা দেশ স্বাধীন করেছে, দেশের ভারসাম্য রক্ষা করবে। যেখানে আমি 100% বলতে পারি যে আসলে দেশের জন্য যারা লড়াই করেছে, বৈষম্য বিরোধী যে আন্দোলনে ছিল, তারা ছিল নির্দ্বিধায়, গভীর থেকে, মন থেকে দেশের ভালো চেয়েছিল এবং ভালোবাসা ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হওয়ার কিছুদিন পরেই এই দলভুক্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে সেলফি উঠিয়ে কিছু জায়গায় গিয়ে 5 তারিখে স্বাধীনতা ঘোষণার পরে তারা অন্তর্ভুক্তভাবে এসেছে ছাত্রদের সাথে সম্পর্ক করতে, এবং যারা প্রভাবশালী কোনো না কোনো এক দলের তারা অন্তর্ভুক্ত, সেই দলভুক্ত লোকেরাই এই ছাত্রদের সাথে মিশে তাদেরকে সমন্বয়ক হিসেবে কী করেছে, স্থান নিয়েছে, এবং তাদের সাথেই এখন বর্তমানে বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম ফেসাদ হচ্ছে। আসলে যারা দেশের অনৈতিক কাজকর্ম করেছিল তারা তো দেশে থেকে পালিয়ে গিয়েছিল, যারা এখনও দেশে আছে অনৈতিক কাজকর্ম করে যাচ্ছে, তারা দেখা গেছে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই সেই সিএমই, বিভিন্ন দলের। কিন্তু দলের এখন আমার ভাই হচ্ছে এখানকার বিএনপি, আপনার ভাই আওয়ামী লীগ, আমার ভাই আওয়ামী লীগ, এইরকম 2 দলের কিছু না কিছু লোক এই দল ও দল এইভাবে জড়িত আছে। এখন আপনি যদি এই ক্ষমতা আসে এই দল, তাহলে আমরা, ওই দল ক্ষমতা আসলে তাহলে আমরা, মানে সব দলই আমরা, ঠিক আছে? এইভাবেই মনে করেন তারা লুটেপুটে খাচ্ছে সাধারণ জনগণকে। আর অরিজিনাল যারা দেশটাকে ভালো করতে চেয়েছিল ছাত্ররা, ছাত্রদের উদ্দেশ্য ছিল ভালো, তাদের চলার পথ ছিল ভালো, কিন্তু বর্তমানে এখন তাদের ভিতরেও গোলচক্র ঢুকে গেছে, তাই তারা সঠিকভাবে আর সামনের দিকে পথ চলতে পারতেছে না। কারণ পলিটিক্সের ক্ষমতাটা অত্যাধুনিক, গভীর, রক্তচোষা গিরগিট। তারা সময়ে রং পরিবর্তন করে মানুষকে হেনস্থ করে, আর শ্রমজীবী মানুষকে কখনোই নিজের পায়ে দাঁড়িয়ে তারা জীবনযাপন করবে সেটা কখনো তারা চায় না। আসুন, আমরা সাধারণ জনগণ যারা আছি তারা সুষ্ঠু পথের মানুষকে খুঁজে নেই, সুষ্ঠু মানুষকে দেশ পরিচালনা করার সুযোগ দেই, এবং যারা দেশের ভালো চায় তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসি। দেখেন বাকি কি হয়, সামনের দিকে আমরা আগাই। মেডিকেলে কাগজ আছে,
না বললোই না যে মেডিকেলের বিষয়টা, মেডিকেল থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা যারা প্রকৃত তারা প্রকাশও করে না। যেরকম আমি একজন সহযোদ্ধা, কিন্তু আমি কখনো প্রকাশ করি না। আমার সাথে কারা সহযোদ্ধা ছিল তাদের নামগুলো আমি স্টেট ফর বলে দিতে পারবো। যারা মনে করেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ তারিখের ঘোষণার পরে আনন্দ উল্লাসে মেতেছিল এবং হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ, আহত, নিহত এসেছিল ঢাকা মেডিকেলে, তখন কেবলমাত্র আমি, মোহাম্মদপুরের সুশান্ত নামের একটা ছেলে আর একটা মেয়ে, আপুটার নাম জানি না আমি, তারা রাত্রের ৮টা কি ৯টার পর থেকে শুরু করে তারা ভোর ৪টা পর্যন্ত হতাহতদের লাশ ডক্টরের কাছে এবং মর্গে নিয়ে গিয়েছিল। আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল এবং ২ হাত ধরে আমি কোলে করে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। সুশান্ত ছেলেটা আমার পাশে ছিল। এই যে সারা রাত পরিশ্রম করে হতাহত লোক, জীবিত এবং মৃত লোকদের সেবা নিয়োজিত ছিল এতজন ছাত্র বাংলাদেশে, এত মানুষজন, কাউকে তো দেখিনি আগে আসতে। আর কিছু কিছু এক হতভাগারা তারা কি করেছে দেখেন, এই যে এত লোকগুলো আসতেছে, আহত নিহত লোকগুলো, অথচ ঢাকা মেডিকেলের প্রাঙ্গণে একটা লোক আগিয়ে আসেনি যে লাশগুলো দৌড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, আহত লোকদেরকে দৌড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। আসলে সাধারণ পাবলিকদের মেরুদণ্ডতা গত 15-16 বছর ধরে একেবারে ভেঙেই দিয়েছিল। মানুষের যে সেবা, মন থেকে মানুষকে হেল্প করবে, সেবা করবে, সেই মানসিকতাটা ছিলই না। তো বর্তমানে তো এই ৫ তারিখে ৫ই আগস্ট যখন ঘোষণা হলো, তখন তো একটা রেজাল্ট আসছিল, দেশটাকে উদ্ধার করা হয়েছিল, বৈষম্য থেকে মুক্তি পেয়েছিল। তখন মানুষের কি ভয়টা ছিল? তখন কেন আহত মানুষগুলোকে ধরেনি? যে ভাইয়েরা আমাদের পাশে কিছু কিছু ভাইয়েরা ধরেছে ঢাকা মেডিকেলের প্রাঙ্গণে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কখনো বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে তাদের সাথে সহযোদ্ধা ছিলাম, নিজেকে কখনো আমি প্রমাণ করতে যাই নাই, তাদের কাছে নাম লিস্ট কিছু দেই নাই, প্রয়োজন পড়ে নাই। কিন্তু বর্তমানে এসে দেখি যারা যুদ্ধ করে নাই তাদের নামগুলো ভরে তারা রাজনীতিক একটা প্রভাব এটার ভিতরে ফেলতে চাচ্ছে, আবার বৈষম্য তৈরি করতে চাচ্ছে। তো এইগুলা এখন সমগ্র বাংলাদেশে চলে গেছে। অরিজিনাল যারা রাজপথে যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, জীবন দিতে প্রস্তুত ছিল, যারা বেঁচে আছে, যাদের প্রাণহানি হয় নাই কিন্তু তারা রাজপথে থেকে যুদ্ধ করেছিল, তারা এখনো পর্যন্ত তাদের নামটা প্রকাশ করতে চায় না। আমার মতো অনেকে আছে। আমার সাথে রাজীব ভাই, জুয়েল ভাই ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারের ছেলে, তা আরও অনেকে আছে, ওয়ালটনের সুমন ভাই, ওয়ালটনের ম্যানেজমেন্টের সুমন ভাই। তো এরকম আমার রাজপথে আমার সাথে সহযোদ্ধা হিসেবে ছিল, আমি অনেকের নাম জানিও না। তো এইরকম কিছু কিছু লোক আছে যারা নির্দ্বিধায় দেশের ভালো চায়, দেশের সেবা করে। আর যারা ভালো চায় না তারা কি করে, পলিটিক্সে ঢোকার জন্য নাম ভরায়ে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে তারা দেশের ক্ষতি করার জন্য ফাঁদ খোঁজে। তো তারাই হচ্ছে কেন্দ্রের বৈষম্যগুলো আবার পুনরায় তৈরি করতেছে। বিকজ আপনারা সংশোধন করে নেন, সেটা হচ্ছে আমার তরফ থেকে আমি বলতেছি। ওকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।